সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1-এর আরও কয়েকটি উদাহরণ আমরা কি প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এখানে প্রমাণ করব যে আমরা মডুলাস z1 মাইনাস কত z2 গ্রেটার দেন ইকুয়াল মডুলাসের ভিতর আবার কি আছে মডুলাস z1 মাইনাস কত মডুলাস z2 গ্রেটার দেন ইকুয়াল মডুলাস z1 মাইনাস কত মডুলাস z2। এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের গত ক্লাসটা কি কাজে আসবে। ঠিক আছে, গত ক্লাসটা আমরা এরকম একটা কি সম্পর্ক প্রমাণ করেছিলাম না, সেটা ওইটা কি প্রমাণ করেছিলাম, z1 মাইনাস কত z2 মডুলাস এটার সি এটা কি হবে বড় হবে, আমরা কি প্রমাণ করেছিলাম না, মডুলাস z1 প্লাস কত প্লাস মডুলাস z2, এটা আমরা কি প্রমাণ করেছিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা প্রমাণ করার জন্য আমরা এখানে সরাসরি ওই কাজটা করতে হবে। এখান থেকে এটা যেভাবে প্রমাণ করেছিলাম এখানেও কি হুবহু ওই কাজটা শুরু থেকে শেষ আমরা করব। করার পর কতটুকু পর্যন্ত করব, ওই যতটুকু পর্যন্ত আমরা সমান দিয়েছিলাম এই সমান পর্যন্ত করব। সমানের পরে আমাদের কি লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল অর্থাৎ অসমতা যেখানে আনছি সেটা আমরা কি ভিন্ন করে দিব। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করছি সেটা সমান পর্যন্ত হুবহু এখানে করব। ঠিক আছে, তাহলে আমরা করি। দেখো, আমরা একদম সমান পর্যন্ত কত পেয়েছিলাম, এটাকে স্কোয়ার করেছিলাম না, এটাকে স্কোয়ার করে আমরা একদম শেষ লাইন সমানের শেষ লাইন যেটা সেটা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। বলো, মডুলাস z1 স্কোয়ার মাইনাস 2 রিয়েল z1 z2 বার। ঠিক আছে, প্লাস z2 হোল স্কোয়ার z2 স্কোয়ার, এটা আমরা কি পেয়েছিলাম। ঠিক আছে, হুবহু এই লাইনটা আমরা কি লিখে দিয়েছি আগেরটা থেকে, ওটা দেখলে বুঝবে। এরপরে এখান থেকে এটা প্রমাণ করার জন্য আমরা কি লিখেছিলাম বলো, এখানে কি আছে আমাদের এটা জানা ছিল না, মডুলার জেড রিয়েল জেডের চেয়ে কী হয় বড় হয়। তো মডুলার জেড যদি রিয়েল জেডের চেয়ে কী হয় বড় হয়, তাহলে মাইনাস রিয়েল জেডের চেয়ে মডুলার জেড অবশ্যই বড় হবে না। সেজন্য এটা আমরা লিখেছিলাম যে জাস্ট এখানে এটা কি গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিয়েছিলাম, তারপর এটা কি আছে এটা কি প্লাস করে দিয়েছি। এখন যেহেতু মাইনাস রিয়েল জেডের চেয়ে প্লাস মডুলাস বড়, তাহলে এটা রিয়েল জেডেরটাকে আমরা কি করে দিব মডুলাস করে দিব। ঠিক আছে, এটা আমরা কি করেছিলাম প্লাস z2 স্কোয়ার, এটা আমরা করেছিলাম। বুঝছো, তাহলে এটা প্রমাণ করে এটা আমরা কাজ করেছিলাম যে শুধুমাত্র এটার জন্য, কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে যে দেখো এখানে কি আছে গ্রেটার দেন ইকুয়াল আছে, এখানে কি আছে লেস দেন ইকুয়াল, অর্থাৎ এটা ডান দিকে গ্রেটার দেন ইকুয়াল আছে, এটা বাম দিকে কি আছে গ্রেটার দেন ইকুয়াল আছে। তাহলে আমাদের যেহেতু এটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসার জন্য আমরা কি করব, এখানে মডুলার জেড ভালো করে দেখো, এখানে মাইনাস রিয়েল জেডের সি আমরা যখন প্লাস মডুলাস বসাইছি, ভালো করে দেখো মাইনাস রিয়েল জেডের জায়গায় যখন আমরা প্লাস মডুলাস বসাইছি তখন এটা কি বড় হয়ে গেছে। বুঝছো, এখন মাইনাস রিয়েল জেডের জায়গায় যদি আমরা মাইনাস মডুলাস বসাই তখন এটা কি বড় হবে না, তখন কি হয়ে যাবে ছোট হয়ে যাবে। এতটুকু শুধু কি বিপরীত। বুঝছো কথা, এখানে মাইনাস রিয়েল জেডের সি প্লাস মডুলাস কি বড়, সেটা এখান থেকে আমরা কি দেখেছিলাম। তো যখন আমরা মাইনাস রিয়েল জেডের জায়গায় মাইনাস কি মডুলাস জেড বসাই দিব, মাইনাস রিয়েল জেডের জায়গায় যখন আমরা মাইনাস মডুলাস জেড বসাই দিব তখন এটা কি থাকবে না, আর বড় হবে না, এই বড়টা হবে না। ঠিক আছে, এখানে যখন মাইনাস হয়ে যাবে তখন এটা কি হবে না, বড় হবে না, তখন এদিকে কী হয়ে যাবে ছোট হয়ে যাবে। বুঝছো, এটা আমরা দিব এতটুকু শুধু আমরা একদম সমান পর্যন্ত লেখার পর এখানে মাইনাস আছে, মাইনাস কি রেখে দিব, মাইনাস রেখে দিলে আর কি এটা ছোটো হয়ে যাবে, তাহলে ছোটো এটা চলে আসছে। দেখো এটা চলে আসছে, এটা কি রেখে দিছি মাইনাস রেখে দিছি, কী হবে 2 মডুলার জেড ঠিক আছে, এটা আমরা কি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর z2 হোল স্কোয়ার z2 স্কোয়ার। এখন এদিকে এটা পেয়েছি না আমরা, এটা এদিকে যেভাবে আছে সেভাবে কি বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর দেখো তো আমরা এখন কি করব,
এটাকে আমরা কি লিখতে পারি এখন এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার না, আগেরটার মধ্যে প্লাস ছিল সেজন্য এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস হয়ে গেছে সেজন্য এখন আমরা কী করে দিব এ মাইনাস বি হোল স্কোয়ার করে দিব। তাহলে মডুলাস জেড ওয়ান মাইনাস কত মডুলাস জেড টু হোল স্কোয়ার, এটা আমরা কি বসা দিছি। ঠিক আছে, এখন দেখো আমাদের তো এটা কি প্রমাণ নাই, ঠিক আছে, প্রমাণের মধ্যে মডুলাস জেড ওয়ান মডুলাস জেড টু নেই, প্রমাণের মধ্যে আছে মডুলাসের ভিতরে আবার মডুলাস জেড ওয়ান মাইনাস মডুলাস জেড টু। ঠিক আছে, তাহলে এই মানটাকে এই আকারে লিখবো, এটাকে এই আকারে লিখলেও যে কথা এই আকারে রাখলেও কি একই কথা। ঠিক আছে, অর্থাৎ এতটুকু আর এতটুকু কি সেম, দুইটা কি একই ধরনের মান বোঝায়। ঠিক আছে, সেজন্য আমরা এখানে কি গ্রেটার দেন ইকুয়াল যেভাবে আছে সেভাবে বসাই দিব, শুধুমাত্র এখানে হোল স্কোয়ার থাকবে। ঠিক আছে, এই এতটুকুর পরিবর্তে এখানে যেটা আছে সেটা বসাই দিব। ঠিক আছে, এইটা যেটা আছে সেটা কি বসাই দিব, এইদিকে যেটা আছে সেটা এদিকে কি রয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এটা বসাই দিব। ঠিক আছে, মডুলাস জেড ওয়ান মাইনাস কত মডুলাস জেড টু মডুলাস। ঠিক আছে, এখন একদম বাইরে কি আছে ব্র্যাকেট আছে, বুঝছো, এতটুকু মানছি কথা এতটুকু মান কি একই কথা, হিসাব করলে কি আসবে একই আসবে, সেই জন্য এটার পরিবর্তে আমরা কি এটা দিছি। এখন এদিকে কত আছে, এটা কিন্তু ওই আগে যেটা কাজ করেছিলাম গত ক্লাসে সেখান থেকেও সরাসরি কি এটা লিখছি, আমরা এটা কাজ করে কি নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেটা তোমরা কি করবে। তাহলে মাইনাস কত মডুলার জেড টু হোল স্কোয়ার, এটাকে রেখে দিয়েছি মাইনাস তো জেড ওয়ান মাইনাস কত মডুল জেড টু স্কোয়ার। এখন দেখো তো উভয় দিক থেকে আমরা কি করে নিতে পারি, বর্গ তুলে দিতে পারি না। ঠিক আছে, এদিকে বর্গ যখন তুলে দিব কত হয়ে যাবে জেড ওয়ান মাইনাস কত জেড টু গ্রেটার দেন ইকুয়াল, এটা কি হয়ে যাবে না। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখো মডুলার জেড ওয়ান মাইনাস জেড টু গ্রেটার দেন ইকুয়াল, এটা হুবহু কি প্রমাণ হয়ে গেছে, বুঝছো। তাহলে আমরা অর্ধেক থেকে কাজ করছি, আগে যেটা জানা ছিল সেখান থেকে এই সমীকরণে কি শেষ লাইনটা বসাই দিয়েছি, বসাই দেওয়ার পর একটু কি ভিন্নভাবে কি কাজ করছি, অর্থাৎ এখানে কি গ্রেটার দেন ইকুয়াল কি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এরপর আমাদের তো এটা না প্রমাণ হয়েছে, আমাদের এটা লাগবে না, আমাদের কোনটা লাগবে এটা লাগবে। এটার জন্য আমরা কি দিব, আমাদের জানা আছে এটা কি আমাদের আছে। ঠিক আছে, আবার লিখব, এটা হচ্ছে আমাদের জানা আছে সরাসরি, আমাদের আবার আমাদের আছে বলতে এটা কি সরাসরি জানা আছে, সেটা কি দেখো এই এতটুকু এটা এটার থেকে বড় না, আবার আমাদের জানা আছে যে আমাদের আছে যে কি এটা এটার থেকে কি হয় বড় হয়, সেটা আমরা কি সরাসরি কি দিয়ে দিব। ঠিক আছে, অর্থাৎ এটা এটার থেকে কি হয় বড় হয়, এটা আমরা কি দিয়ে দিব। ঠিক আছে, যদি বড় হয় দিয়ে দিই, সরাসরি এটা দিয়ে দিল হয়ে গেছে মডুলাস জেড ওয়ান মাইনাস কত মডুলাস জেড টু। ঠিক আছে, এটা কি জাস্ট এটা যেরকম আছে সেরকম, এটা আমাদের কি সরাসরি জানা আছে মডুলাস জেড ওয়ান মাইনাস কত মডুলাস জেড টু। ঠিক আছে, এটা আমাদের সরাসরি জানা আছে না। দেখো তো মডুলাসের ভিতর কি আছে মডুলাস জেড ওয়ান মডুলাস কত জেড টু। ঠিক আছে, তাকে যখন আমরা আলাদা আলাদা করে এটা হচ্ছে কি মডুলাস, আলাদা করে এটা মডুলাস এটা তুলে দিয়েছে, তখন এটা কি হয়ে গেছে বড় হয়ে গেছে। ঠিক আছে, তখন এটা আমাদের কি সরাসরি জানা আছে। এখন এটা যেহেতু আমাদের সরাসরি জানা আছে, তাহলে দেখো এটা এটার থেকে বড় হচ্ছে, আবার এটা এটার থেকে বড় হচ্ছে, তাহলে তিনটাকে আমরা কম্বাইন করে হুবহু এই লাইনটা লিখে দিতে পারি না, এটাই আমরা কি লিখে দিব। ঠিক আছে, সুতরাং এটা যেটা আছে সেটা আর কি মডুলাস জেড ওয়ান মাইনাস কত জেড টু মডুলাস জেড ওয়ান মাইনাস কত মডুলাস কত জেড টু গ্রেটার দেন ইকুয়াল
মডুলাস Z1 মাইনাস কত মডুলাস Z2, ঠিক আছে। এটা আমাদের কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। জাস্ট প্রথমে এখানে মেন কাজ হচ্ছে আগের ক্লাসে আমরা যে কাজটা করছি এখান থেকে এতটুকু নিয়ে আসা, এতটুকু নিয়ে আসার পর এই অতিরিক্ত কাজটা করা, এটা করার পর আমাদের আছে দিয়ে এটাকে সরাসরি লিখে আমাদের কি প্রমাণটা কি বসে দেওয়া, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এরপর আমরা কি 2 নম্বর এবং কি 3 নম্বর প্রমাণ করি। দুই নম্বর এবং 3 নম্বরের মধ্যে কী বলা হয়েছে দেখো, এখানের মধ্যে আমাদের কিন্তু এটা কাজে আসবে, কোনটা, এটা কাজে আসবে। দেখো এটা কাজে আসার জন্য দেখো আমাদের এখানে কি আছে, লেস দেন ইকুয়াল আছে, এখানে কি আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, ঠিক আছে। আমরা আগে এটা লিখি কীরকম আমরা জানি, ঠিক আছে। এখানে প্রমাণের মধ্যে কি আছে বলো তো, Z2 প্লাস Z3 আছে না, অর্থাৎ Z2 আর Z3 একসাথে আছে, ঠিক আছে। এইটা দেখো এই পার্টটা সমান হয়ে গেছে না, দেখো মডুলাসের ভিতর মডুলাস আছে, আবার এই মডুলাসের ভিতর কি আছে, মডুলাস আছে, এটার মতো হয়ে গেছে না, ঠিক আছে। তাহলে এইটা কি আছে মডুলাস, এটা শুধু একটা মডুলাস না, এখানেও কি আছে শুধু একটা মডুলাস। তাহলে এখানে আমরা Z2 মাইনাস Z3 লিখতে পারি না, এখানে আছে Z1 মাইনাস কত Z2, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখন, Z2 মাইনাস কত Z3, ঠিক আছে, অর্থাৎ 1 থেকে 2, তাহলে 2 থেকে কী হবে 3 বিয়োগ হবে। আমরা জানি এটা অনুযায়ী লিখতেছি Z1 মাইনাস কত Z2 কার চেয়ে বড়, এটাকে আলাদা করে আবার মডুলাস করে দিব এটা অনুযায়ী, ঠিক আছে। এই Z1 আলাদা করে মডুলাস, Z2 আলাদা করে কি মডুলাস, Z3 এটা কি বসাই দিছি, এটা আমাদের জানা আছে না, জানা আছে। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে বলো, এটা Z3, এখানে Z2 প্লাস Z3 নিয়ে আসতে হবে, বুঝছো। Z2 প্লাস Z3 আমরা কীভাবে নিয়ে আসবো দেখো, আমি যদি Z3 এর পরিবর্তে মাইনাস Z3 বসাই দিই, ঠিক আছে, প্রতিস্থাপন করে দিই, Z3 এর পরিবর্তে যদি মাইনাস Z3 প্রতিস্থাপন করে দিই, তখন Z2 প্লাস Z3 যেটা আমাদের দরকার সেটা চলে আসছে না, এবং উভয়টার মধ্যে মডুলাস আছে, মডুলাসটাও কি চলে আসছে, তাহলে আমাদের বাম পক্ষটা কি চলে আসছে। তারপর আমাদের কাজ করে ডান পক্ষ কি এটাও কি চলে আসবে না, দেখো একদম কি ছোট্ট প্রমাণ। আমরা Z3 এর পরিবর্তে মাইনাস Z3 বসিয়ে পাই, মাইনাস Z3 বসিয়ে পাই। মাইনাস Z3 বসালে কত হবে বলো, Z2 মাইনাস কত Z3 বসাই দিয়েছি, ঠিক আছে, এতটুকু মডুলাস কি দিয়ে দিয়েছি। তারপর এখানেও কি, এখানে Z3 এর পরিবর্তে মাইনাস Z3, তাহলে Z2 মাইনাস Z3 এটা কি বসাই দিয়েছি, এদিকে কি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে দেখে তো Z2 প্লাস Z3 হয়ে যায় না, Z2 প্লাস কত Z3, ঠিক আছে, মাইনাসে মাইনাসে কত হয়ে গেছে, প্লাস হয়ে গেছে এতটুকু, কারণ এখানে কোনো মডুলাস তো নাই, ঠিক আছে, জাস্ট মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে এখানে গ্রেটার দেন ইকুয়াল, এটা যেরকম আছে সেরকম বসে গেছে, Z2 এখানে মাইনাস আছে, আমাদের এটা কিন্তু জানা আছে, সেটা কি মাইনাস মডুলার জেড সমান কত মডুলার জেড, মাইনাস মডুলার জেড যে কথা, মাইনাস মডুলার জেড যে কথা, মডুলার জেড কি একই কথা, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি তাহলে মডুলাস Z3, ঠিক আছে। এটা আমাদের কি চলে আসছে দেখো, মডুলাসের ভিতর Z2 মাইনাস কত Z3, মডুলাসের ভিতর Z2 মাইনাস কত Z3, এতটুকু কি চলে আসছে, অর্থাৎ নিচেরটা চলে আসছে। দেখো এখানে নিচে যেটা আছে, এখানে নিচে যেটা আছে সেটা কি হুবহু কি প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, জাস্ট প্রমাণ থেকে দেখে এখানে যেটা প্রমাণ করতে বলছে সেখান থেকে দেখে প্রমাণ করব। এখানে কি আছে Z1 উপরে Z1 আছে না, ঠিক আছে। তাহলে আমরা উভয় দিকে কি আনবো, মডুলাস Z1 দ্বারা গুণ করে দিব, উভয় দিকে মডুলাস Z1 দ্বারা কী করে দিব, গুণ করে দিব, ঠিক আছে।
উভয় দিকে যখন আমরা মডুলাস জেড ওয়ান দ্বারা গুণ করে দিব, গুণ করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি? এখানে কি আছে বলো? গ্রেটার দেন ইকুয়াল আছে না? এখানেও কি আছে? গ্রেটার দেন ইকুয়াল আছে। কিন্তু এখানে দেখো, আমরা তো এখান থেকে এটা লিখছি গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। প্রমাণের মধ্যে কি আছে? লেস দেন ইকুয়াল আছে না? লেস দেন ইকুয়াল। তো আমাদের এটাকে লেস দেন ইকুয়ালে নিয়ে আসতে হবে না? লেস দেন ইকুয়ালে নিয়ে আসার জন্য আমরা এটাকে বিপরীতকরণ করে দিব, অর্থাৎ 1/সামথিং আকারে দিয়ে দিব। বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, এটা আমাদের জানা আছে। তাহলে আমরা এটা কি দিয়ে দিই? Z1 প্লাস কত? Z3 মডুলাস কি দিয়ে দিয়েছি। তারপর এটা কি হয়ে গেছে? এখন এটা অসমতা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তারপর এদিকে যেভাবে এটা 1/, করে দিই, মাইনাস কত? মডুলাস কত? Z3। ঠিক আছে, এটা এভাবে যেরকম আছে সেরকম কি বসাই দিয়েছি। বসা দেওয়ার পর এখন আমরা কি করব? ওই Z1টা নিয়ে আসবো, উভয় দিকে আমরা Z1 দ্বারা গুণ করে দিই। উভয় পক্ষে Z1 মডুলার Z1 দ্বারা কি করে দিই? মডুলার Z1 আছে, মডুলার Z1 দ্বারা গুণ করে পাই। মডুলার Z1 যখন বসাই দিব, ঠিক আছে, তাহলে এখানে কি একসাথে করে দিলে শুধুমাত্র এখানে Z1 দিতে পারি না, এটা দিয়ে দিই, একসাথে করে দিচ্ছি। ঠিক আছে, এখানে কত আছে? Z1 মানে Z2 মাইনাস কত? Z2 প্লাস কত? Z3 একসাথে মডুলাস করে দিয়েছি। তারপর লেস দেন ইকুয়াল, এখানে এই মডুলাস Z1 ওখান থেকে দেখে দেবে। তারপর মডুলাস Z1 মাইনাস কত? মডুলাস Z3। আমাদের যেটা প্রমাণ করার কথা হুবহু এটা কী হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। বুঝছো? একদম কি সহজ করে বুঝে বুঝে প্রমাণ করতে হবে, কিন্তু এগুলো কি ছোট্ট প্রমাণ, কিন্তু না বুঝলে ফ্যাস মনে হবে, আটকে যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু মুখস্থ করলে কিন্তু একদম কি দেখে দেখে মুখস্থ লিখে যায়। এরপর আমাদের 3 নম্বরটা প্রমাণ। 3 নম্বরটা প্রমাণের জন্য দেখো, এইখানে এটা কিন্তু আমাদের এখানে প্রমাণ করেছি। দেখো প্রথম এটা, ঠিক আছে, তাহলে আমরা 1 নং হতে যেটা প্রমাণ করেছি সেটা দিব। ঠিক আছে, 1 নং হতে যেটা প্রমাণ করেছি সেটা এখানে আছে না, এটা আমরা কি এখানে দিয়ে দিব। দেখো এটার এটা হুবহু সেম না, এটা আমরা লিখব 1 নং হতে পাই, অর্থাৎ 1 নং বলতে এটাকে যদি 1 ধরে নিই, এটাকে 1 নং হতে পাই আর কি। অথবা আমরা জানি এটা কি একটা প্রমাণ না, আমরা জানি কি দিব বলো? দুইটা আমরা সম্পর্ক দিই, একটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা দিয়ে দিব, এটা তো আমাদের জানা আছে, সেটা কি? Z1 প্লাস Z1 প্লাস Z2 মডুলাস, এটার সে এটা বড় হয়, এটা আমাদের জানা আছে না? মডুলাস Z1 প্লাস কত? মডুলাস কি Z2, একদম কি প্রথম এটার মধ্যে কি প্রথম যেটা প্রমাণ ছিল সেটা। ঠিক আছে, মডুলাস Z1 প্লাস মডুলাস Z2 এর সে আলাদা করে যোগ করে দিলে সেটা কি হয়? বড় হয়, এটা আমাদের জানা আছে। এবং তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিই। তারপর 2 নম্বর আমাদের এখান থেকে জানা আছে, এবং জানা আছে কোনটা? এটা। ঠিক আছে, যেহেতু এটা আলাদা করে আমরা হিসেব করতেছি, ঠিক আছে, সেই জন্য এটা আমরা কি সরাসরি প্রমাণ করব। ঠিক আছে, অথবা যখন দুইটা একসাথে দেওয়া থাকবে, ঠিক আছে, এটা হয়তো কি আলাদা করে দিতে পারে, তখন এটা আমাদেরকে আমরা জানিয়ে দিয়ে লিখতে হবে। যখন দুইটা একসাথে প্রমাণ করতে বলবে, তখন এখান থেকে এটা প্রমাণ করে এখান থেকে দেখে দেখে এটা কি বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেই বসাচ্ছি। আচ্ছা, এইখানে যেহেতু দুইটা একসাথে আছে, আমরা এটা দিয়ে দিচ্ছি 2 হতে পাই, এটা কি বলো? সরাসরি Z1 প্লাস কত? Z3, ঠিক আছে, এখান থেকে আর কি Z3 মাইনাস কত? Z4, ঠিক আছে, এই মাইনাস কত? এখানে Z4 কেন দিয়েছি আমি?
আচ্ছা Z4 এটা হচ্ছে কত Z4। এখানে কত আছে Z2 প্লাস কত Z3, ঠিক আছে Z2 প্লাস Z3, তাহলে Z2 মাইনাস Z3, Z2 মাইনাস কত Z3, দেখো হ্যাঁ, তাহলে এটা আমরা বসাই দিই, ঠিক আছে দুটো 2 নং হতে পারে যেটা আমরা বসাইছি সেটা বসাই দিই, মাইনাস Z2 মাইনাস কত এদিকে Z3, এটা কি যেভাবে আছে সেভাবে বসাই দিছি। আচ্ছা এটা যদি হয়, ঠিক আছে এখানে Z2 আর Z3 দিয়ে আছে আর কি, তো প্রমাণের মধ্যে কি দিয়ে দেখাতে বলছে Z3 আর Z4 না, তো এটা আমরা কি দিয়ে দিতে পারি এখান থেকে। তাহলে কি হবে, এটা Z2 আর Z3 আছে, এটাকে আমরা কি Z2 আর Z3 কি Z3 আর Z4 দ্বারা লিখি, Z3 প্লাস Z4, ঠিক আছে মডুলাস এটা কি হবে বড় হবে কার চেয়ে, Z3 প্লাস Z4, Z3 মাইনাস কত Z4, ঠিক আছে এটা চলে আসছে, দেখো হুবহু চলে আসছে। এখন যেহেতু চলে আসছে এটাকে আমরা কি ধরে নিই 2 নং সমীকরণ ধরে নিই, এটাকে 1 নং সমীকরণ ধরে নিছি, এটাকে 2 নং কি সমীকরণ ধরে নিছি, ঠিক আছে 2 নং সমীকরণ ধরে নিলে। আচ্ছা 2 নং সমীকরণ ধরার আগে এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা উল্টে দিই, কারণ এখানে কি আছে গ্রেটার দেন ইকুয়াল, এখানে কি আছে লেস দেন ইকুয়াল, ঠিক আছে সেই জন্য এটা আমরা উল্টে দিব, ঠিক আছে বিপরীতকরণ করে দিই, বিপরীতকরণ করে দিলে কত হয় Z3 প্লাস Z4 কত হবে, এইদিকে দিছি এদিকে দিলে 1 বাই মডুলাস Z3 মাইনাস কত মডুলাস Z4, যেভাবে আছে সেভাবে কি বসা দিয়েছি। বসা দেওয়ার পর দেখো এটাকে আমরা কি 2 নং সমীকরণ ধরে নিয়েছি, তাহলে 1 ও 2 নং হতে এটাকে 1 নং সমীকরণ, এটাকে কি 2 নং সমীকরণ, ঠিক আছে এখান থেকে এটা যদি এখানে কি বসাই দিই সরাসরি কত হয়ে যাবে বলো, এটা উপরের দিকে বসা যাবে না, এটা উপরের দিকে বসাই দিই আমরা 1 ও 2 হতে, 1 ও 2 হতে পাই, এক ও 2 হতে পারে, 1 ও 2 নং হতে পারে। দেখো এখানেও লেস দেন ইকুয়াল আছে, এখানে কি আছে লেস দেন ইকুয়াল আছে, শুধুমাত্র এটা উপরের দিকে বসে দিলে হয়ে গেছে। এটা যদি আমরা উপরের দিকে বসে দিই কত হবে মডুলাস Z1 প্লাস কত মডুলাস Z2, আর নিচে এটা আছে না এটা বসে দিই Z3 প্লাস কত Z4, ঠিক আছে এটা একসাথে করে দিয়েছি মডুলাসটা, যেহেতু পুরোটা একসাথে আছে এতটুকু বসে দিয়েছি। তারপর লেস দেন ইকুয়াল, এটা উপরেরটা দেখো উপরেরটা যেভাবে আছে এইখানে এটা যেভাবে আছে সেভাবে বসে দিই। এখন এটা কি আছে Z1 আছে, এখানে Z1 প্লাস Z2 আছে, Z1 প্লাস Z2 মিলে গেছে না। তারপর নিচে এই নিচে এটা যেটা আছে সেটা বসে দিই মডুলাস Z3 মাইনাস কত মডুলাস Z4, হুবহু আমাদের যেটা প্রমাণ করার কথা সেটা কি প্রমাণ করে পেয়েছি না, একদম কি বুঝে বুঝে প্রত্যেকটা লাইন কি বুঝে বুঝে কি প্রমাণ করা হয়েছে, বুঝছো এগুলো একটু কি ফ্যাশানো টাইপের বুঝতে হবে ভালো করে, জাস্ট কি প্রমাণে যেটা আছে সেটা দেখে দেখে আমরা কি করব প্রমাণ করব, ঠিক আছে এটা প্রমাণ করতে পারলে এখান থেকে দেখে দেখে আমাদেরকে এটা কাজ আসবে, এটা প্রমাণ করব, এখান থেকে কাজ করে আমরা কি 3 নাম্বারটা কি করব প্রমাণ করব, 3টা একসাথে আছে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।